নিতুর সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। এখন কিন্তু এই মুহূর্তে আমি রয়েছি গৌরীবাড়ি সার্বজনীন দুর্গাপুজোর প্যান্ডেলের ঠিক কাছাকাছি। তো আপনাদেরকে প্যান্ডেলটা দেখাবো, আর প্যান্ডেলটা কিরকম হয়েছে সেটা তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। নিতুর সাথে সারাদিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুল করবেন না। তো চলুন প্যান্ডেলের সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলটা কেমন হয়েছে। এই যে রোডটা দেখছেন, এটা সোজা কিন্তু গেলে কিন্তু উল্টোডাঙ্গা বিধাননগর, আর এদিকটায় যদি যান এদিকটায় হচ্ছে কিন্তু খান্না। আর গৌরীবাড়িটা কিন্তু একদম এই যে মানে ব্রিজটা আছে, ব্রিজটা ক্রস করেই কিন্তু বাঁদিকে যে মানে রাস্তাটা যে ঢুকে যাচ্ছে ব্রিজের সাইড দিয়ে, এই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা হাঁটলেই কিন্তু সামনে কিন্তু গৌরীবাড়ি সার্বজনীন দুর্গাপুজোর প্যান্ডেলটা হচ্ছে। প্যান্ডেলের দেখুন এন্ট্রি গেটের দুদিকেই কিন্তু রয়েছে একটা বাঙালিয়ানা ছাপ, যেটা আমি দেখতে পাচ্ছি স্বস্তিক চিহ্ন। চলুন আর সামনে যাই। তো এটাই কিন্তু এন্ট্রি, চলুন ভেতরে যাই। ঢুকে আমি কিন্তু যেটা দেখতে পাচ্ছি, আপনাদেরকে একটা সাইড থেকে আমি প্রথমে দেখানোটা শুরু করি, দেখলে বুঝতে পারবেন প্যান্ডেলটা কিন্তু বাঙালিয়ানা কারুকার্যতে কিন্তু ভর্তি। দেখুন কোলার ভেতরে কিন্তু স্বস্তিক চিহ্ন, আর এখানে কিন্তু ঝুড়ি দিয়ে মাটির জিনিসপত্র দিয়ে কিন্তু একটা পুতুল টাইপের করা রয়েছে, আর নিচটা কিন্তু রয়েছে চাটায়ের যে বেড়াগুলো হয় তার মধ্যে কিন্তু রয়েছে এরকম স্বস্তিক চিহ্ন। আর এদিকটা যদি দেখান, এদিকটাও কিন্তু তাই কুলোর ভেতরে। আর এই যেগুলো দেখছেন এগুলো কিন্তু সব মাটির কিন্তু কাজ। এখানটায় যে পালকি, পুরোটা কিন্তু একটা বাঙালিয়ানা থিম যেটা আমি দেখতে পাচ্ছি। চারিদিকটা কিন্তু একই ভাবে। চলুন প্যান্ডেলটা আপনাদের ভালো করে একবার ঘুরে দেখায়। দেখতে কিন্তু দারুণ লাগছে কিন্তু, আর সবাই কিন্তু কাজে কিন্তু ব্যস্ত। মাঝখানে যেটা রয়েছে দেখুন, এখানটায় কিন্তু একটা পুতুল করা রয়েছে, আর এই পুতুলটার গায়ে আপনাদের একটু কাছের থেকে দেখাই। দেখুন অসংখ্য কিন্তু মাটির কিন্তু কাজ রয়েছে। এখানটায় কিন্তু একটা মাটির কিন্তু ছোট্ট কিন্তু দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। আর পুতুলটা যে তৈরি করা হয়েছে এটা কিন্তু ঝাঁকা, মানে সে ঝুড়িগুলো যে হয় ঝুড়িগুলো দিয়ে, মানে বাঁশের ঝুড়ি দিয়ে তার ভেতরে কিন্তু মাটির কিন্তু এরকম ছোট ছোট পুতুল বসিয়ে বাটি বসিয়ে কিন্তু একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এমনকি পুতুলটার যে পেছনের যে খোপাটা সেটাও কিন্তু ছোট একটা ঝুড়ি দিয়ে কিন্তু করা হয়েছে। আর তার পেছনেই কিন্তু রয়েছে এরকম বড় একটা ঘোড়াই বলবো না, এটা কি বলবো ঠিক বুঝতে পারছি না, কিন্তু পুরোটাই কিন্তু রয়েছে একটা বাঙালিয়ানার কিন্তু ছোঁয়া কিন্তু এই প্যান্ডেলটাই কিন্তু রয়েছে। চলুন প্যান্ডেলটার সামনে যাই। সার্বজনীন এই যে দুর্গাপুজো প্যান্ডেল, এই প্যান্ডেলের কিন্তু এইটা কিন্তু 9তম বর্ষ, এবং এই বছরে ওনাদের ভাবনা হচ্ছে পোড়ামাটির টানে। আর এখানটায় যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন দেখবেন এই যে মাটির কাজগুলো যে করা রয়েছে প্রত্যেকটা গায়ে কিন্তু রয়েছে টেরাকোটার কাজ। দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, তার সাথে কিন্তু কুলোতে রয়েছে স্বস্তিক চিহ্ন আঁকা, এবং ভীষণ কিন্তু ভালো লাগছে। চলুন সামনের থেকে মাতৃ প্রতিমাটাকে আপনাদেরকে একবার দেখাই। এমনকি গায়ে দেখুন ছোট ছোট কিন্তু প্যাঁচা করা রয়েছে, প্যাঁচাগুলোও কিন্তু রয়েছে পোড়ামাটির কাজ। ওপরে দেখুন অসংখ্য কিন্তু এরকম কিন্তু চুড়ির সাথে কিন্তু এগুলো কিন্তু ডেকোরেশন করেছে, চুড়ির সাথে ফিতে ঝুলিয়ে ঝুলিয়ে কিন্তু করেছে।
কিন্তু রয়েছে কিন্তু মাতৃ প্রতিমা। আপনাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি। মাতৃ প্রতিমাটা কিন্তু দারুণ হয়েছে। এক কথায় বলতে গেলে যে পোড়ামাটির যে একটা মানে ব্যাপার, সেই মাতৃ প্রতিমা দেখুন মানে পোশাক আশাক থেকে শুরু করে সমস্তটাই কিন্তু সেই রকম পোড়ামাটির আদলে কিন্তু তৈরি করা। এবং মাতৃ প্রতিমার গায়ে যে মানে বস্ত্র থেকে শুরু করে অলংকার সমস্তটাই কিন্তু রয়েছে কিন্তু টেরাকোটার কাজ, যেটা আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। আর ভেতরেও কিন্তু রয়েছে এরকম টেরাকোটার কাজে কিন্তু পুরোটা কিন্তু রয়েছে আধো আলো অন্ধকার কিন্তু রয়েছে, পুরোপুরি আলো এখনো পর্যন্ত প্যান্ডেলের ভেতরে কিন্তু জ্বালানো হয়নি, যেহেতু এটা এখনো ওপেন হয়নি। আমার তো মাতৃ প্রতিমাটা ভীষণ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। আর আপনারা যারা এখানে আসতে চাইছেন, আমি তো রাস্তার ডিটেলসটা প্রথমে বলেই দিলাম। তো রাস্তাটা কোনো ব্যাপারই নয় আসা, মানে একদম ইজি রাস্তা। উল্টোডাঙ্গা থেকে আসুন, শ্যামবাজারের দিক থেকে আসুন, একদম কিন্তু ইজি ভাবে কিন্তু আসতে পারবেন। মাতৃ প্রতিমাটা আমার কিন্তু দারুণ লেগেছে। তো আপনারা এতক্ষণ দেখলেন গৌরীবাড়ি সার্বজনীন দুর্গাপুজোর প্যান্ডেল। এখনো পুরোপুরি কমপ্লিট হয়ে ওপেনিং হয়নি, হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের জানাবেন যে এই বাঙালিয়ানা প্যান্ডেলটা দেখতে আপনাদের কেমন লেগেছে। আমার তো ভালোই লেগেছে। তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন। আর যাদের যাদের এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে। আর নিতুর সাথে সারাদিন চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চলুন আজকের জন্য টাটা।